হাড়ের ক্ষয় কেন হয় এবং এর প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব। হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস তখনই হয় যখন শরীরে থাকা হাড়ে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ ধরে রাখতে পারে না। ফলে হাড় পাতলা হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যায়। এখন জানবো হাড় ক্ষয়ে যাওয়ার কিছু কারণ সমূহ। প্রথমত, যাদের বয়স বেশি হয় অর্থাৎ 40-এর বেশি বয়স বেড়ে যায় তাদেরকে একটি জেনেটিক্যালি হাড় ক্ষয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়। পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব হলে, ধূমপান বা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করলে, ব্যায়াম না করা এবং দীর্ঘদিন আপনার শরীরে নিষ্ক্রিয় ভাব গ্রহণ করে থাকা। আবার কিছু ওষুধ খেলে হাড় কিন্তু ক্ষয়রোধ হয়। যেমন স্টেরয়েডের ওষুধ যদি আপনি দীর্ঘদিন খেয়ে থাকেন, ডে বাই ডে আপনার হাড় ক্ষয়ে যেতে থাকবে। প্রতিকার ও প্রতিরোধ, কি কি কাজ করলে আমরা হাড় ক্ষয় থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং নিজেকে সুস্থভাবে গড়ে তুলতে পারবো। এখন জানবো হাড় ক্ষয়ে যাওয়া থেকে কিভাবে আমরা প্রতিকার বা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। প্রথমত জানবো কি কি খাবার খেলে আমরা এ থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারবো। যেমন দুধ, দই, মাছ, ডিম, পালং শাক, বাদাম ও সূর্যের আলো থেকে ভিটামিন ডি। তারপর আপনাকে নিয়মিত 20 থেকে 25 মিনিট আপনি যদি ব্যায়াম করেন তাহলে আপনার শরীরের ইস্ট্রোজেনটা বেড়ে যাবে, যার ফলে হাড় ক্ষয়রোধ করতে সক্ষম হবেন। খারাপ কিছু অভ্যাস আছে যেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত, যেমন ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত পরিমাণে চা বা কফি খাওয়া। এগুলো আপনি যদি বাদ দেন তাহলে হাড় ক্ষয় থেকে অনেকাংশে মুক্তি পাবেন। হাড়কে শক্ত রাখতে আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারেন এবং সঠিকভাবে জীবনযাপন করতে হবে। এগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনার হাড় ক্ষয় থেকে অনেকাংশে মুক্তি পাবেন। অনেকে আছেন যে হালকা ব্যথা হলে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম খেয়ে থাকেন বা বিভিন্ন ধরনের রক্তের টেস্ট করে থাকেন। আপনাদের জন্য অবশ্যই আমার একটি সাজেস্ট থাকবে, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে অবশ্যই ক্যালসিয়াম বা অন্য যেগুলো ওষুধ আছে সেগুলো খাবেন। অন্যথায় নিজে নিজে বা যারা এই সম্পর্কে অবগত নাই তাদের থেকে নিয়ে আপনি ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। প্রয়োজনে আপনি ব্লাড টেস্ট করে ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। অন্যথায় নিজে নিজে বা নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না। পরীক্ষা ওষুধ, আপনি কি পরীক্ষা করবেন এবং বা কি ধরনের ওষুধ খাবেন। আপনি অবশ্যই প্রথমে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং তার পরামর্শক্রমে অনুসারে